বিরতির পর স্বাগত। ধর্মনগরে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। ইতিমধ্যেই দেখা যাচ্ছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব চলছে 17 থেকে 18 এপ্রিল। এই দুদিন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে উত্তর জেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। যারা প্রতিবন্ধী তালিকায় অর্থাৎ পোলিং স্টেশনে এসে ভোট দেওয়ায় কষ্টকর এবং যাদের বয়স 85 বছরের উপর, তাদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গ্রহণ পর্বের পালা বুধবার সকাল থেকে শুরু হয়েছে। ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট তথা AR ওসেম জয় জমাতিয়া জানান যে আজ সকাল 9টা থেকে এই বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্বের অধ্যায় শুরু হয়েছে। এখান থেকে 54 কুর্তি কদমতলা, 55 বাগবাসা, 56 ধর্মনগর, 57 যুবরাজনগরে ভোট গ্রহণ করবে এর কাজ চলবে। 7টি দলে বিভক্ত হয়ে কাজ চলছে। প্রতিটি দলে 2 জন পোলিং স্টেশন স্টাফ এবং একজন মাইক্রো অবজারভার, একজন ফটোগ্রাফার, একজন গ্রুপ ডি এবং তাদের পাশাপাশি সেক্টর অফিসার এবং পুলিশ সেক্টর অফিসার রাখা হয়েছে। কি বলছেন সংশ্লিষ্টরা আজকের এই ভোট গ্রহণ পর্বকে কেন্দ্র করে শোনাবো। সুনীল কুমার নাথ আমার মার নাম, প্রবাসিনী নাথ, বয়স 94 বছর। আমরা স্বর্ণময়ী লেন থানা রোডে বসবাস করছি। তো বর্তমানে ওনার বয়সের কারণেই এবং অসুস্থতার কারণেই এই বুথ সেন্টারে গিয়ে ভোট দেওয়াটা ওনার পক্ষে সম্ভব হইত না, যদি কমিশন এই ধরনের একটা সুন্দর উদ্যোগ গ্রহণ না করত। আমরা খুবই উপকৃত হইলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইলেকশন কমিশনকে। ধন্যবাদ। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। স্বর্ণময়ী লেনের থানা রোড বাসিন্দা কুলীন কুমার নাথ জানাচ্ছেন যে সরকারের এই সিদ্ধান্তের ফলে ওনার মাতা প্রবাসিনী নাথ, যার বয়স প্রায় 94 বছর হয়েছে, তিনি বাড়ি থেকেই ওনার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। কয়েকটি ক্ষেত্রে যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে দেখা গেল তাদের বাড়িতে সাধারণ মানুষ প্রচন্ড খুশি, কারণ তাদের ঘরে 90% প্রতিবন্ধী হয়ে কষ্ট হয়ে তাদের ভোট দিতে হতো এতদিন, কিন্তু এবার বাড়ি বাড়ি ভোট গ্রহণকে কেন্দ্র করে তারা অনেকটাই খুশি, অনেকটাই সুবিধে পেয়েছে। সার্বিকভাবে নির্বাচন কমিশন যে এবার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে একটা খুশির বাতাবরণ, পাশাপাশি ভোট প্রদানে আরো ভালো সফলতা অর্জনের সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।